আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা দেখা শুরু করেছেন নতুন পুরাতন, প্লিজ লাইক দিতে ভুলে গেলে সবাই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো আজকে আমি একটু রান্না করব। এটা হচ্ছে ঢ্যাঁড়স। এটা পূর্ব লন্ডন থেকে নিয়ে এসেছিলাম। গতকালকে নিয়ে এসেছি, একদিন এনে ফ্রিজে রেখেছি, পরে মনে হচ্ছে একটু কালো কালো দাগ দেখা যাচ্ছে। তো চিন্তা করলাম আজকে রান্না করে ফেলি। চিংড়ি মাছ দিয়ে আমি ঢ্যাঁড়সটা রান্না করব। আর কয়েক আপুদের ডিম ভুনা দেখে ডিম খেতে ইচ্ছা করছিল। আমি এজন্য কিছু ডিম সেদ্ধ করে নিয়েছি, আলু দিয়ে ডিমটা ভুনা করব। আলু দিয়ে ডিম আমার সবসময়ই খুব ভালো লাগে। আমি রমজান মাসে এক মাস মনে হয় এটা দিয়েই শুধু ভাত খেতে পছন্দ করি, বিশেষ করে ভোর রাতে যে ভাত খাই। আর এদিকে আমি ঢ্যাঁড়সগুলো বেছে নিচ্ছি, যেগুলোতে একটু বেশি কালো দাগ দেখা যাচ্ছে ওইগুলো আগে রান্না করব। তো এই তো আমার ডাল এবং কিছু চিংড়ি মাছ, যেটা আমি ঢ্যাঁড়সের জন্য ব্যবহার করব, ওটা বের করে নিয়েছি আর ভেজে নিচ্ছি। ডিমটাও সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। আপু ভাইয়েরা যারা নতুন জয়েন করছেন, তারা বিভিন্নভাবে যে কমেন্টগুলো করেন, প্লিজ কমেন্টগুলো করা থেকে বিরত থাকবেন। আর যাদেরকে সাবস্ক্রাইব করছি, এমন অনেক আছে যাদেরকে সাবস্ক্রাইব করি, একটা ধন্যবাদ দেওয়ার প্রয়োজনও মনে করে না। সাবস্ক্রাইব করা তো দূরের কথা, জানি না কেন এরকম করছে। আর আমাকে কেউ সাবস্ক্রাইব করলে একটু সময় দিতে হয় সব কিছুর জন্যই। একেবারে 24 ঘন্টা টাইম নিয়ে বসে থাকলে তো আর হয় না। তো যাই হোক, আমি এখানে ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম, এটা উঠিয়ে নিয়েছি। আমি যখন একটু বেশি ডিম সিদ্ধ করি কোনো কারণে, ঠান্ডা পানি দিয়ে আমি এভাবে বক্সের মধ্যে ঝাঁকি দিয়ে ডিমগুলো ভাঙার চেষ্টা করি, এবং এতে খুব সহজ হয়। আর বক্সটার ঢাকনাটা একটু লুজ ছিল, এই জন্য একটু পানিও বের হচ্ছিল তারপরেও। তো যাই হোক, আমি এখানে একটু পেঁয়াজ, আদা, রসুন এটা কষিয়ে নিচ্ছি। আর এদিকে ডিমগুলো আমি পরিষ্কার করে নেব। তো ডিমগুলো খোসা ছাড়াতে এরকম পদ্ধতি যদি ব্যবহার করেন তো খুব সহজ হয় এবং কম সময়ের মধ্যেই কাজটা করা যায়। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন ডিমের খোসাটা কিভাবে খুব দ্রুত বের হয়ে আসছে। এটা একটা কঠিন একটা কাজ আমি মনে করি। যখন কখনো কোনো অনুষ্ঠান 40-50টার বেশি ডিম এরকম খোসা ছাড়াতে হয়, অনেক সময় ভেঙে যায় আর ভালোও লাগে না, নখের মধ্যে হাতের মধ্যে ব্যথাও লাগে মাঝে মাঝে। তো আমি এভাবে করে ডিমটা সবসময় পরিষ্কার করি, এই জন্য বেশি কষ্ট করতে হয় না। 20-25টা ডিম একটা বক্সের মধ্যে দিয়ে ঝাঁকিয়ে 2-1 মিনিটের মধ্যেই কাজটা শেষ করা যায়। তো এই তো আমি ডিমগুলো পরিষ্কার করে নিয়ে এরপর ঢ্যাঁড়সটা আগে বসিয়ে দেব, এরপর ডিমটা আলু দিয়ে ভুনা করব। আর টুকটাক আরও কিছু বাকি আছে, এগুলো শেষ করব কাজ। তো এই তো আমার ঢ্যাঁড়স এবং চিংড়ি মাছ। ঢ্যাঁড়সটা সাধারণত একটু কুচিয়ে কাঁচামরিচ দিয়ে ভাজি করলে ওইটা একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি ঢ্যাঁড়স বসিয়ে দিয়েছি। আর কেন যেন বুঝতে পারছিলাম না, একেবারে ফ্রেশ ঢ্যাঁড়স নিয়ে এসেছি, একদিনের মধ্যে একটু কালো কালো দাগটা কেন হলো। হোয়াইট চ্যাপেল থেকে নিয়ে এসেছিলাম। হোয়াইট চ্যাপেলে তো যে কোনো ধরনের সবজি পাওয়া যায়। আর এদিকে আমি ডিমটা একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। ডিম ভুনা আসলে খুবই পছন্দ। ডিম ভুনা, ডাল, আলু দিয়ে এগুলো, এই ধরনের জিনিস থাকলে 2 প্লেট ভাত খাওয়া যায় আর কি। তো এটা আমি কষিয়ে নিচ্ছি। আর যারা আমাকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ আমাকে অন্ততপক্ষে 2 দিনের সময় দিবেন, এবং যদি সম্ভব হয় আমাকে অন্য ভিডিওতে এসে কমেন্ট করতে পারেন। অনেক সময় দেখা যায় খুঁজে পাওয়া যায় না বা ভুলে যাই। তো আপনারা 24 ঘন্টা অপেক্ষা করেই সাবস্ক্রাইবটা কেটে নিয়ে যাচ্ছেন, এরকম না করাই ভালো। আমি এমন মানুষ আছে যারা আমাকে একটা ধন্যবাদ পর্যন্ত এখন পর্যন্ত দেয়নি, তাদেরও এখন পর্যন্ত কাটা তো দূরের কথা, আমি তাদের এখনও ভিডিও দেখে যাচ্ছি, কমেন্ট করে যাচ্ছি। নিজে বড় হব, অন্য কাউকে নিচে রেখে এটা তো হয় না। সবাই চলেন একসাথে এগিয়ে যাই। আর এইদিকে আমার কিছু কাঁচামরিচ এনেছিলাম কয়েকদিন আগে, যেটা আমি পরিষ্কার করে রাখতে সময় পাইনি আসলে। তো আমি এটাকে একটু পরিষ্কার করে রাখলাম। আর কাঁচামরিচ দেখলেই আমার কাঁচামরিচ চিংড়ি মাছের ভর্তা খেতে ইচ্ছা করে। তো সেদিন অনেকগুলো চিংড়ি মাছ এনেছিলাম, এখান থেকে যে
চিংড়ি মাছের মাথাটা থাকে, ওইটা আমি আলাদা করে রেখেছিলাম কাঁচামরিচ দিয়ে ভর্তা খাওয়ার জন্য। তো এটাকে আমি টেলে নিচ্ছি, এটা দিয়ে ভর্তা বানাবো। মরিচগুলো মাঝে মাঝে অনেক সময় ঝাল থাকে না, কিন্তু আজকের মরিচটা ভালোই ঝাল ছিল। আর এইদিকে আমি চিংড়ি মাছটা আর কাঁচামরিচটা ভেজে রেখে এসেছি ঠান্ডা হওয়ার জন্য, কিছু বাইরে ময়লা ফেলতে হবে। তো এসে দেখি আমার ফুলের পাপড়িগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, আসলে দেখতে মায়া লাগে, মনে চায় সবগুলো কেটে ঘরের মধ্যে নিয়ে রাখি। তো ঘরের মধ্যে নিলেও তো আর রাখা যাবে না। তো যাই হোক, ঘেরান আছে, সৌন্দর্য দিচ্ছে, এইটাই তো। তো আমি এখানে ময়লা ফেলছি, আমাদের এখানে অনেকগুলো বিন ময়লা ফেলার জন্য, 4-5টা বিন। তো আমি কিছু হাতে করে নিয়ে এলাম ফুল, এটা ঘরের মধ্যে রাখবো, খুব ভালো লাগলো। আর একই থোকায় 4-5টা ফুল, কিন্তু 2-3 দিন আগে অনেক বেশি বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য ফুলগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি এটা রেখে গিয়েছিলাম, এটা এখন ঠান্ডা হয়েছে, আমি এটাকে পাটায় বেটে ভর্তা বানাবো। পাটায় বেটে ভর্তা খাওয়ার মজাই আসলে অন্যরকম। আর চিংড়ি মাছ কাঁচামরিচের ভর্তাটা খুবই ভালো লাগে আমার, খুবই পছন্দ করি। তো আমি একটু বেটে নিচ্ছি। আর এই তো আমার ভর্তাটা বানানো হয়ে গিয়েছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই। আমার ভ্লগ যদি ভালো লাগে প্লিজ আবারও রিকোয়েস্ট করছি, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যাদের বেশি তাড়াহুড়া থাকে প্লিজ তাদের সাবস্ক্রাইব করতে হবে না, করে কেটে নিয়ে যাচ্ছেন, আসলে এটা আরও বেশি খারাপ লাগে। তো আল্লাহ হাফেজ।